আসসালামু আলাইকুম। আজকে আবার উপস্থিত টিসি জেনারেটরের একটি অঙ্ক এক্সাম্পল 2 নিয়ে। অঙ্কে বলা হয়েছে 25 কিলোওয়াট এর একটি শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর। তাহলে আমাদের পাওয়ার যেটা দেওয়া আছে সেটা হলো আউটপুটে যে পাওয়ারটা আমরা লোড গ্রহণ করতেছি সেটা হলো 25 কিলোওয়াট। শর্ট শান্ট অর্থাৎ এখানে কোনো রেজিস্ট্যান্স থাকবে না। জেনারেটরের ফুল লোড টার্মিনাল ভোল্টেজ, টার্মিনালে যে ভোল্টেজ, এই ভোল্টেজ রয়েছে 200 ভোল্ট। ঠিক আছে। যদি আর্মেচার সিরিজ, তাহলে আর্মেচার আর এ, সিরিজ মানে আর এস এইচ, এবং শান্ট ফিল্ড, আর্মেচার শান্ট এবং সিরিজ আর সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স যতক্রমে আর্মেচার প্রথমে তাহলে পরে 0.08 ওহম আর্মেচার রেজিস্ট্যান্স, তারপরে সিরিজ ফিল্ড, তাহলে সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স 0.02 ওহম, এবং শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স 125 ওহম। ঠিক আছে। তো এই হলো আমাদের প্রশ্ন। এখন আমাদের প্রশ্ন যে উত্তরটা চেয়েছে সেটা হলো ইএমএফ কত, অর্থাৎ ইজি ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। তারপরে এই অঙ্কে আমাদের পাওয়ার দেওয়া আছে 250 কিলোওয়াট। আচ্ছা, আর ভোল্টেজ আছে জাস্ট ভোল্টে, তাহলে পরে কিলোকে আমাদের ভাঙতে হবে। তাহলে পরে পাওয়ার ইকুয়াল টু 25 কিলোওয়াট বা 25 গুণিত 10⁻³ বা 1000 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের 25 কিলোওয়াট, ওয়াট। আমরা কিলোওয়াট থেকে ওয়াটে প্রকাশ করলাম। ঠিক আছে। এখন আমাদের এখানে ভোল্টেজ দেওয়া আছে, তাহলে পরে এখানকার যে কারেন্ট, অর্থাৎ লোডের মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে ওই কারেন্টটা আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ আইএল লোড কারেন্ট ইকুয়াল টু পাওয়ার ভাগ ভোল্টেজ। আচ্ছা, মেন সূত্র হলো পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। তাহলে আমরা ওখান থেকে কারেন্ট বের করব পাওয়ার ভাগ ভোল্টেজ দ্বারা। তাহলে পাওয়ার হচ্ছে 25,000 ভাগ ভোল্টেজ হচ্ছে 200। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে উত্তর আসে 225 ভাগ হচ্ছে 200, 125 অ্যাম্পিয়ার। ঠিক আছে। এখন আমাদের কারেন্ট পাইলাম এই লাইনে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ জেনারেটরের এই সাইডে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এটা আমরা পেলাম আইএল। এখন এই আইএল কারেন্টটা এই সিরিজ রেজিস্ট্যান্সের মধ্য দিয়েই তো প্রবাহিত হচ্ছে, ঠিক না? চিত্রটা তো এমন, এদিক দিয়ে লোড প্রবাহিত হয়ে এদিকে যাচ্ছে, তাহলে পরে এখানে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে ওই কারেন্টটা সিরিজ রেজিস্ট্যান্সের মধ্য দিয়েও প্রবাহিত হচ্ছে। তাহলে এই সিরিজ রেজিস্ট্যান্স একটা ভোল্টেজ ড্রপ করে। ঠিক আছে। তাহলে পরে যে ভোল্টেজটা সিরিজ রেজিস্ট্যান্স ড্রপ করে সেই ভোল্টেজটা হচ্ছে ভি সিরিজ ইকুয়াল টু আই এল ইন্টু আর সিরিজ। তাহলে আইএল কত, 125 গুণিত সিরিজ রেজিস্ট্যান্স 0.02। ঠিক আছে। তাহলে পরে আমাদের এই ভোল্টেজটা হচ্ছে 2.5 ভোল্ট। এখন ঘটনা হচ্ছে এখানকার ভোল্টেজ ড্রপটা পাইলাম, আবার এখানকার ভোল্টেজ আছে 200 ভোল্টেজ। তাহলে পরে এই 200 আর 2.5 যোগ করলে পরে আমরা এই দুই বিন্দুর ভোল্টেজ পাবো। এই দুই বিন্দুতে আমরা কত ভোল্টেজ পাচ্ছিলাম, অর্থাৎ এই শান্ট রেজিস্ট্যান্সের আড়াআড়িতে কত ভোল্টেজ রয়েছে ওই ভোল্টেজটা পাবো। ঠিক আছে।
তাহলে পরে আমরা লিখতে পারি VSH ইকুয়াল টু 2.5 যোগ 200, তাহলে হচ্ছে 202.5 ভোল্ট। তাহলে এখন আমরা শান্ট কারেন্ট নির্ণয় করতে পারবো। শান্ট কারেন্ট ইকুয়াল টু শান্ট ভোল্টেজ ভাগ শান্ট রেজিস্ট্যান্স। তাহলে শান্ট ভোল্টেজ আমরা পাইলাম 202.5 আর শান্ট রেজিস্ট্যান্স হচ্ছে 125। তাহলে আমাদের 202.5 ভাগ হচ্ছে 125, তাহলে হচ্ছে 1.62 অ্যাম্পিয়ার। তাহলে আমরা শান্ট কারেন্টের মানটা বের করলাম। তাহলে পরে শান্ট কারেন্ট কোনটা এই পাশে যাচ্ছে, তাহলে পরে ISH এর মান পেলাম এবং IL এর মান পেলাম। তাহলে পরে ISH এবং IL এই দুইটা মিলেই তো আমাদের কি আর্মেচার কারেন্ট। তাহলে পরে আর্মেচার কারেন্ট IA ইকুয়াল টু I শান্ট প্লাস IL, তাহলে হচ্ছে কত 1.62 যোগ 125, তাহলে হচ্ছে আমাদের 126.62 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন আমাদের ইজি বের করতে হবে। এখন ইজি ইকুয়াল টু আমরা গত যে আগের অঙ্কে আমরা এই দিকের লুপটা প্রয়োগ করেছিলাম। ঠিক আছে, এখন আমরা এই দিকের লুপ নিয়ে কাজ করব। ঠিক আছে, একটা নিলেই হলো, ইচ্ছে সুবিধা অনুযায়ী একটা নিলেই হলো, দুই দিক থেকেই আমাদের ইজি বের করতে পারি। তাহলে এ পাশ থেকে যদি করি তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ আমাদের ভোল্টেজ কত, বা এখানকার সিরিজ শান্টের আমরা ভোল্টেজ একটা বের করেছি, ওই ভোল্টেজটা কত, ওই ভোল্টেজটা হচ্ছে 202.5। তাহলে 202.5 ভোল্টেজ যোগ হচ্ছে এইখানে যে ভোল্টেজটা ড্রপ হবে আর্মেচার ভোল্টেজ। আর্মেচার ভোল্টেজের সূত্র হলো আর্মেচার কারেন্ট IA গুণিত আর্মেচার রেজিস্ট্যান্স RA। তাহলে এই দুইটা কাজ করলে আমাদের ইজি এর মানটা বের হয়ে যাবে। যোগ IA হচ্ছে 126.62, তার সাথে গুণ হবে আর এর মান হচ্ছে 0.08। তাহলে পরে আমরা ইজি এর মানটা পাবো। তাহলে পরে 126.62 গুণিত 0.08 যোগ হচ্ছে 202.5, তাহলে আমাদের ভোল্টেজ পেলাম 212.629 তাহলে আমাদের জেনারেটর এই 212.62 ভোল্টেজ উৎপন্ন করে। ঠিক আছে, এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।